আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজকে আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দার্সের সপ্তম পর্ব। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম একটু আমরা ফিরে যাই, তাহলে আমাদের সুবিধা হবে আজকের ক্লাস বুঝতে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হাবাসায় যখন হিজরত করলেন মুসলিমরা, তখন কুরাইশরা তাদের প্রতিনিধি পাঠিয়েছিল ফিরিয়ে নিয়ে আসার জন্য। তারপর তো সেখানে নাজ্জাশীর সাথে যে বিতর্ক হলো, বা নাজ্জাশীর সামনে যেটা বিতর্ক হলো, মুসলিমদের বিরুদ্ধে অভিযোগ করলো, মুসলিমরা উত্তর দিলেন জাফর ইবনে আবু তালেব। এরপরে কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রস্তাব দিল, নির্যাতন করে যখন হলো না তখন প্রস্তাব দিল, টাকা পয়সার লোভ দেখালো, নেতৃত্বের লোভ, সুন্দরী নারীদের লোভ। তারপরেও হলো না। এরপরে তারা সে বা আবু তালেবে মুসলিমদেরকে অবরুদ্ধ করে দিল। এটাও কিন্তু আমরা দেখেছি যে 3 বছর অবরুদ্ধ ছিলেন। তারপরে আবু তালেব অত্যন্ত অসুস্থ হয়ে যান, তারপরে তিনি মারা গেলেন এবং একই বছর খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলের প্রিয় স্ত্রী, তিনিও মারা যান। এবং এই বছরটাকে ইসলামের ইতিহাসে অনেকে আমরা বা কোনো কোনো বর্ণনা এসেছে আমুল হুজন, দুঃখের বছর বলা হয়। আমরা বলেছিলাম যে বর্ণনাটার সনদের দিক থেকেও দুর্বল এবং মতনের দিক থেকেও দুর্বল, সেটাও আমরা ব্যাখ্যা করেছি। তবে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা অত্যন্ত বড় একটা আঘাত ছিল, কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আবু তালেব তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কীভাবে সাপোর্ট দিয়েছেন সেটা আমরা এর আগে পড়েছি। এরপরে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের উদ্দেশ্যে বের হলেন যে হয়তোবা সেখানে হয়তোবা তিনি সাড়া পাবেন, কিন্তু সেখানে যে নির্যাতনের শিকার হলেন। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন, তারপরে জিনদের আগমন ঘটল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পুনরায় মক্কায় প্রবেশ করলেন। এরপর থেকে আমাদের শুরু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আবার আসলেন। এবার দাওয়াত দিতে হবে, দাওয়াত তো আর থেমে থাকবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেক্ষেত্রে আমরা আগে থেকে যেটা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় বিশেষভাবে তিনি দাওয়াত দিতেন, কারণ হজের সময় তো বিভিন্ন জায়গা থেকে আসতো, আর হজ তো শুধু মুসলিমদের না, সবাই হজ করতো। এই হজের সময়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন টার্গেট করতেন। সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্র কেন্দ্রিক হোক বা ব্যক্তি কেন্দ্রিক হোক তাদের কাছে দাওয়াত পেশ করতে শুরু করলেন। বিশেষ করে একটা গোত্রের কথা বলি, আমির ইবনে সা। এই গোত্রের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পেশ করলেন। তো এই গোত্রের একজন ছিলেন বুহাইরা বিনে ফারেস। এই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইসলামের দাওয়াত দিলেন হজের সময়টা, তো উনি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে মানে উনি কিন্তু দাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়তো কিছুটা আশ্বস্ত হয়েছিলেন, তবে এটা বলার পর আবার বলছেন যে ঠিক আছে, আপনার দাওয়াত যদি আমরা গ্রহণ করি এবং আপনি যদি বিজয়ী হন, তাহলে কি মানে নেতৃত্ব আমাদের কাছে থাকবে না নেতৃত্ব আসলে কার কাছে থাকবে? এই প্রশ্ন করে বসলো ওই ব্যক্তি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে উত্তর দিয়েছিলেন যে নেতৃত্বের ব্যাপারটা আমরা বলতে পারবো না, এটা আল্লাহ তাআলা কাকে দিবেন নেতৃত্ব এটা আমাদের বলার ক্ষমতা নেই। আল্লাহ যাকে ইচ্ছা তাকে নেতৃত্ব দান করবেন। তখন উনি একটু ক্ষিপ্ত হলেন, বললেন যে এটা কেমন কথা হলো, আপনাকে আমরা সহযোগিতা করব, মানে তারপরে দাওয়াত গ্রহণ করব, আর নেতৃত্ব কার হাতে থাকবে, অন্যদের হাতে চলে যাবে, এই বিষয়টা কেমন? দরকার নাই, আপনার দিন গ্রহণের আমার দরকার নেই বলে কিন্তু প্রত্যাখ্যান করলো দাওয়াত। কিছু মানুষ আছে না যে লোভটাই বেশি, মানে আসলে তার মানে তখন ইসলামটা তাদের ভিতরে প্রবেশ করেনি। তো এরা যখন চলে গেল তাদের এলাকায়, তো এলাকায় যাওয়ার পর প্রচার স্বাভাবিকভাবে তো যে কোনো সফর থেকে যখন আমরা ঘুরে আসি তখন যা কিছু ঘটে সফরে সেটা তো বলি, তাই না? বা মানুষের জিজ্ঞেস করে। তো তাদেরকে যখন জিজ্ঞেস করলো যে হজের সফর থেকে কি ঘটেছে বা কিছু, তারা বলল যে আমরা হজে গেছিলাম তো একজন নবুয়ত দাবি করতেছে ইসমাইল বংশের, তো সে আমাদেরকে দাওয়াত দিয়েছে ইসলামের পথে এবং আমাদেরকে আমরা যাতে তাকে রক্ষা করি, তাকে সহযোগিতা করি, সে স্থানীয়ভাবে তাদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছে না, আমাদের কাছে সহযোগিতা চেয়েছে যাতে আমরা তাকে আমাদের এলাকায় নিয়ে আসি, সহযোগিতা করি। তো এই কথা শুনে একজন বয়স্ক বৃদ্ধ ওনাকে বলছেন যে তোমাদের কাছে সাহায্য চাইলো বা তোমাদের এরকম কথা বললো, তোমরা কি বলেছো? তখন যা বলার বললো যে এই ঘটনা, বললো তোমাদের এই ভুল, তোমরা বড় একটা ভুল করে ফেলেছো।
কারণ এই লোককে এখন জানি না যে তোমরা খুঁজে পাবে কিনা বা তাকে নিয়ে আসার কোনো ব্যবস্থা করা যাবে কিনা, কারণ ইসমাইল বংশের কেউ কখনো নবুয়তের মিথ্যা দাবি করেনি। তার মানে এই ব্যক্তির সত্য কথাই তোমাদেরকে বলেছে যে উনি একজন নবী, কিন্তু তোমাদের বিবেক আসলে কোথায় চলে গেছিল আমি এটা বুঝতে পারছি না। তো এটা একটা অধ্যায়। এরপরে ব্যক্তিকেন্দ্রিক দাওয়াত ছিল, যেমন সুয়াইদ ইবনে সামিত। আসলে দাওয়াত তো আল্লাহ রাসূল অনেককে দিয়েছেন, কিন্তু ইতিহাসে কিছু কিছু নাম মানে বেশি আমাদের কাছে পরিচিত হয়ে আছে বা স্থান পেয়েছে তাদের নামগুলো, বিশেষ ঘটনাও আছে। যে সুয়াইদ ইবনে সামিত উনি ছিলেন আসলে মদিনার অধিবাসী এনারা। তো উনি কবি হিসেবে খুব পরিচিত ছিলেন, সাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন। তো উনার মানে বংশীয় একটা মর্যাদা ছিল, সে কারণে তাকে কামেল বলতো, মানে উপাধি ছিল। তো উনি মক্কায় যখন হজের জন্য আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিলেন। তো দাওয়াত শোনার পর উনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি যেটার দিকে দাওয়াত দিচ্ছেন সেটার মতো আমার কাছেও এরকম আছে, অনুরূপ কিছু আছে। মানে আপনি যে কোরআনের দিকে আমাকে দাওয়াত দিচ্ছেন, এই কোরআনের মতোই গ্রন্থ আমার কাছেও আছে। বলে কি না, তো লোকমানের হিকমত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনাও দেখি। তো উনি যখন শোনালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঠিক আছে, এটা ভালো, তবে তার থেকেও ভালো আমার কাছে আছে, এবার তুমি শোনো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন তেলাওয়াত করে শোনালেন। এরপর তিনি বললেন যে এটা তো বাস্তবেই আমার কাছে যেটা আছে তার থেকে অত্যন্ত চমৎকার। তারপর তিনি ইসলাম গ্রহণ করলেন, মদিনায় ফিরে গেলেন। তারপরে তো বোয়াস যুদ্ধ ঘটে, যেটা মদিনাবাসীদের মধ্যেই যেটা ঘটেছিল, সেখানে তিনি মারা যান। এরপরে ইয়াস ইবনে মুআজ, উনিও মদিনারই অধিবাসী ছিলেন, যুবক। তো তখন আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে যে যুদ্ধটা, সেখানে আউস গোত্র ছিল একটু দুর্বল। তো আউস গোত্র ওরা মক্কায় তখন এসেছিল মানে সহযোগিতা নিতে কুরাইশদের। তো সহযোগিতা নিতে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখীন হন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তো সহযোগিতা নিতে এসেছো মক্কায়, তার থেকে ভালো যদি এই দিন তোমরা গ্রহণ করো তাহলে তোমরা বিজয়ী হতে পারবা। তো তাদের মধ্যে ইয়াস ইবনে মুআজ, উনি তখন মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় আশ্বস্ত হলেন। তারপর তাদের গোত্রের সবাইকে বললেন যে এই ব্যক্তি যে পথে ডাকতেছে, হতে পারে যে এর মাধ্যমে হয়তো আমাদের সমাজে শান্তি ফিরে আসবে। তো ওরা আসলে কোনো পাত্তাই দিল না, বলে না এগুলো কি কথা বলেন। তারপরে বাস্তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো গ্রহণ করলো না, মক্কাবাসীদের কাছ থেকে কোনোরূপ সহযোগিতাও তারা পায়নি, ফিরে যায়। তো এই ইয়াস ইবনে মুআজ উনিও ফিরে যান। উনি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেননি যে আমি আপনার প্রতি ঈমান আনলাম বা কিছু, এরকম কোনো কিছু বলেননি। কিন্তু মৃত্যুর সময় উনি বারবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এগুলো বলতে বলতে মারা যান। সে কারণে ধারণা করা হয় যে উনি ইসলাম গ্রহণ করেছিলেন। এরপর আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, এই নামটাও আমাদের কাছে খুব পরিচিত। তার ইসলাম গ্রহণের ঘটনা উনি নিজেই বর্ণনা দিয়েছেন, সহিহ বুখারীতে বর্ণনাটা এসছে। উনি বলছেন যে এই যে ইয়াস ইবনে মুআজ, তারপরে সুয়াইদ ইবনে সামিত, যাদের কথা বললাম মদিনাবাসী, ওনারা তো গিয়েছেন ফিরে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো কিছু না কিছু বলেছেন। তো আবু যার গিফারি বলছেন যে আমিও শুনতে পেলাম যে মক্কায় কেউ একটা নতুন পথে ডাকতেছে। তো আমার আসলে জানার আগ্রহ হলো যে আসলে কে তিনি বা কোন পথে ডাকতেছেন, কি তার উদ্দেশ্য। তুমি বলছেন আমার ভাইকে আমি পাঠালাম যে তুমি যাও তো মক্কায়, একটু খবর নিয়ে আসো তো এই ব্যক্তি সম্পর্কে কে আসলে। তো তার ভাই গেলেন, তারপর ফিরে আসলেন মদিনায়, এসে বলছে ভাই পেয়েছি একজনকে। তো উনি ভালো কাজের আদেশ করেন আর খারাপ থেকে নিষেধ করেন, এর বেশি তো কই কিছু তো উনি আশ্বস্ত হতে পারলেন না যে এটা তেমন কি আর খবর, যে ভালো কাজের আদেশ করেন আর অন্যায় থেকে নিষেধ করেন। তো উনি বলছেন যে আমার ভাই আমাকে স্বস্তির কোনো খবর দিতে পারলো না। তখন আমি বের হয়ে গেলাম যে আমি যাই মক্কায়, যে খোঁজ করি দেখি এই ব্যক্তি সম্পর্কে। তো গেলাম, তো মসজিদে হারামে জমজমের পানি খাচ্ছি আর বসে আছি, কিন্তু কাউকে কিছু বলতে সাহস পাচ্ছি না যে কে কীভাবে নেবে না নেবে। তো আলী রাদিয়াল্লাহু আনহু আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, তো আমাকে বললেন যে আপনাকে তো অচেনা মনে হচ্ছে। তো উনি বললেন যে হ্যাঁ আমি অচেনা। তো আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে ঠিক আছে আপনি চলুন আমার সাথে। তো বলছে গেলাম তার সাথে, কিন্তু তেমন কোনো কিছু জিজ্ঞাসাও করলেন না যে আমি কেন এসেছি, বা আমিও তাকে কিছু বলি নাই। তারপরের দিন আবার আমি ওই মসজিদে হারামে যেয়ে বসে আছি। তো ওই কেউ কোনো খোঁজ খবর নিল না। আবার ওই আলী রাদিয়াল্লাহু আনহু খোঁজ খবর নিলেন, বললেন যে বলেন তো আপনার আসলে আপনি কী উদ্দেশ্যে এসেছেন।
তো উনি তখন বলছেন যে আপনাকে তাহলে কথাটা গোপন রাখতে হবে। বলে কি? বলো যে আমি খবর পেয়েছি যে এখানে একজন নাকি নিজেকে নবী দাবি করছে, তা আমি আসলে সেটাই তদন্ত করতে এসেছি। তো আমার ভাইকে আমি পাঠিয়েছিলাম, তো ও কোনো স্বস্তি দেওয়ার কোনো খবর আমাকে দিতে পারেনি। তো আলী রাদিয়াল্লাহু তখন বললেন যে আপনি ঠিক জায়গাতে এসেছেন, চলুন তাহলে ওনার কাছে আপনাকে আমি নিয়ে যাই। এখন উনি তো চিনতে পারেনি যে এটা কি আলী রাদিয়াল্লাহু কে। তো উনি আলী রাদিয়াল্লাহু অবশ্যই একটু সতর্ক করেছিলেন ওনাকে যে আপনি মানে আমার সাথে যাচ্ছেন এমন কোনো ভাব নেবেন না বা কিছু। তারপর সতর্কতার সাথে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের কাছে নিয়ে ঢুকলেন। এরপর তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম তার কাছে ইসলাম মানে পেশ করলেন, তিনি ইসলাম গ্রহণ করলেন। আলহামদুলিল্লাহ। তো ইসলাম গ্রহণের পর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম বলছেন ওনাকে যে তুমি আবার কুরাইশদের মধ্যে এটা বলতে যেও না, তুমি মদিনায় চলে যাও, এখানে বলার দরকার নেই। তো উনি বললেন যে না, আমি আল্লাহ শপথ করে বলছি, আমি ইসলাম গ্রহণ করেছি, আপনার কাছে আমি বলবো না, মানে আমি বলবো। তো এই বলার পরে কুরাইশদের কাছে এসে প্রকাশ করে ফেললো যে আমি সাক্ষ্য দিয়েছি যে এক আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। তারপর তো কুরাইশরা খুব ক্ষিপ্ত হলো তার উপর। তো উনি নিজেই বলছেন যে তারা আমাকে এমনভাবে প্রহার করলো মনে হচ্ছে আমি মরে যাব, এমন অবস্থা। তো রাসূলের চাচা আব্বাস এসে আমাকে রক্ষা করলেন। তিনি কুরাইশদেরকে স্পষ্ট বললেন যে তোমরা কাকে মারতেছো দেখেছো? এর গোত্রের উপর দিয়ে তোমরা সিরিয়ায় চলাচল করো, ব্যবসা বাণিজ্য করো, তো তার উপর তোমরা আক্রমণ করেছ। তো বলছে তারপর উনি কুরাইশদেরকে সরিয়ে দিলেন। তারপর তো উনি মক্কায় ফিরে আসেন। এই হলো কি বলে আবু যার গিফারি। তুফাইল ইবনে আমর দাউসি, ইনি ছিলেন অবশ্য ইয়ামেনের। উনি একজন খুব বিচক্ষণ মানুষ ছিলেন, কবি ছিলেন। তো আর আসলে তো ওই যে কুরাইশরা ওই যে প্রথম থেকে আবুল আহাব সহ ওরা তো যখনই কেউ আসতো হজে তাকে আগে কিন্তু মানে করে দিত, মানে বলে দিত যে এখানে কিন্তু একজন আছে, এখানে একজন আছে। এরকম আমাদের সমাজে আছে না, যে মানুষদেরকে আগে সতর্ক করে দেয় যে অমুক আসতেছে, অমুক ব্যক্তি, এগুলো কিন্তু এই আকিদার কথা বলবে, এই কথা বলবে, সতর্ক হও। তো ওরাও হজের সময় ওই যে হজে আসতো নতুন, ওই রাস্তাতে হোক বা হোক আটকে দিত, দিয়ে বলতো যে এখানে একটু সাবধানে থাকবেন, এখানে এক পাগল আছে বা কবি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিভিন্নভাবে কটাক্ষ করতেন। তো উনাকে কুরাইশরা ধরে বলল যে আমাদের এখানে একটা লোক আছে, নতুন পথে ডাকতেছে, আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করছে, পিতা পুত্রে বিভেদ সৃষ্টি করেছে, স্বামী স্ত্রীতে বিভেদ সৃষ্টি করেছে। তো আপনাকে অনুরোধ করবো যে তার কোনো কথা শুনবেন না, আপনি কথা শুনলে আপনি বিপদে পড়ে যাবেন। তো তোফাইল বলছেন যে আমি বাস্তবেই তখন সতর্ক হলাম, কানে তুলা গুজে আমি মসজিদে হারামে গেলাম যাতে তার কোনো কথা আমার কানে না ঢোকে। তো তারপরে আমার আবার মনে হলো যে আমি তো একেবারে মূর্খ মানুষ না, আমার তো কিছু আল্লাহ জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কবি মানুষ ছিলেন, বুঝতে পারছেন। তো বললো তাহলে আমি শুনবো না কেন? মানে ভালো মন্দ যাচাই করার ক্ষমতা তো আল্লাহ আমাকে দিয়েছে, তাহলে আমাকে শুনতে হবে, শুনতে নিষেধ করলো কেন? আমি শুনবো, যদি মন্দ হয় তো আমি পরিত্যাগ করবো, অসুবিধা কোথায়? তারপর বলছে যে আমি পিছু নিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তার কি বলে দেখি শুনবো। তারপরে তো আল্লাহ রাসূলের কাছে শুনতে পেলাম, কোরআন শুনতে পেলাম। তারপরে আমার মনে হলো যে এটাই হচ্ছে ইনসাফপূর্ণ কথা। তারপর আমি তার কথাই তারপরে আমি ইসলাম গ্রহণ করি। খেয়াল করে দেখুন যে আসলে এই জন্য কিন্তু শোনার প্রত্যেকটা ঘটনাতে আমরা কিন্তু খেয়াল করছি যে রাসূলের বক্তব্য শোনার বা তার কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনার, বা এর আগেও আমরা দেখেছি বা আরও দেখব যে এটার কিন্তু আলাদা একটা প্রভাব আছে। বিশেষ করে কোরআনের কিন্তু নিজস্ব একটা প্রভাব আছে, যদি অর্থ নাও বোঝে, যেটা বিভিন্নভাবে প্রমাণিত। তো যাই হোক, জি 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 তো এরপরে তিনি ফিরে গেলেন ইয়েমেনে। এরপরে আরেকজনের কথা এখানে উল্লেখ করেছেন, দেমাদ আল আজদি। উনিও ছিলেন ইয়েমেনের, এবং উনি কিন্তু আবার মানে করতেন বিভিন্ন, ওই যে কবিরাজি করেন আমাদের দেশে যেটা বলে, ঝাড়ফুঁক করা, ভূত তাড়ানো, এগুলো কাজ করতেন। তো উনি যখন মক্কায় আসলেন তখন ওই ইনাকেও তখন বলল যে আমাদের এখানে এক পাগল আছে, এই পাগল কিন্তু আপনাকে এক ধর্মের দিকে ডাকবে, সতর্ক করলো। তো উনার তখন মনে হয়েছিল যে পাগল এখানে আছে আর আমাকে সতর্ক করছে, তো আমি তো ঝাড়ফুঁক করি মানুষের, তো এই ব্যক্তিরও যদি কোনো সমস্যা থাকে, জিন ভূতের কোনো সমস্যা থাকে, তাহলে আমি তাড়াবো, আমাকে নিষেধ কেন করলো? এ বলে কিন্তু উনিও তখন রাসূলুল্লাহর কাছে ছুটে গেলেন
দেখুন আসলে হক হক থেকে মানুষকে আটকানো যায় না কখনো। তো উনিও তখন যে রাসূলুল্লাহ সাল্লামকে বললেন যে আমি আপনার সম্পর্কে অনেক কিছু শুনলাম, তো আপনার ঝাড়ফুঁকের কোনো প্রয়োজন আছে কিনা আমার কাছে। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম জবাবে বললেন যে আমি আল্লাহর প্রশংসা করি, আমি তার কাছে সাহায্য চাই, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিদায়াত দান করবে বললেন। তারপরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যে কথাগুলো বলেছিলেন ওই কথাগুলোতে ওনার খুব ভালো লাগে শুনে। তো উনি তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে বলছেন যে আপনি যে কথাগুলো কিছুক্ষণ আগে আমাকে বললেন আবার বলুন তো। আবার বললে তখন তিনি বলার পর বললেন যে আমি আসলে অনেক জাদুকরের কথা শুনেছি, কবিদের কথা শুনেছি, কিন্তু আপনি যেগুলো কথা বলছেন এই ধরনের কোনো কথা আমি কোনোদিন শুনিনি। তারপর তিনি তিনিও আল্লাহ রাসূলের হাতে ইসলাম গ্রহণ করলেন। এভাবে আলহামদুলিল্লাহ হজ মৌসুমে দাওয়াত চলছে। এর মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হয়েছেন পাহাড়ি এলাকায়। তো সেখানে কিছু লোকের আওয়াজ তিনি শুনতে পান। এই ঘটনাগুলো বলার উদ্দেশ্যটা হলো যে হিজরতের পথ উন্মুক্ত হচ্ছে কিভাবে মদিনায়, হিজরতের পথটা কীভাবে উন্মুক্ত হচ্ছে। এমনি তো তার মদিনায় চলে গেলেন না, দাওয়াতটা কীভাবে পৌঁছলো। এই যে 2-3 জনের ঘটনা, আবু যার গিফারি, সুয়াইদ ইবনে সামিত, ইয়াস ইবনে মুআজ, এনাদের মাধ্যমে কিন্তু যাচ্ছে মদিনায় ইসলামের দাওয়াত। তারা জানতে পারছেন একজন নবী আছেন। এর মধ্যে বড় ঘটনা ঘটলো এই 6 জন ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে তারা আলাপ করছে। এই 6 জন আসলে নিজেদের গোত্রের এই যুদ্ধ থেকে বাঁচার জন্য তারা ওখানে আশ্রয় নিয়েছিলেন। মানে ওনাদের বিরক্তি লেগেছিল এই সমাজের প্রতি, যে যেখানে যুদ্ধ বিগ্রহ অশান্তি লেগেই থাকে আমরা এখানে থাকবো কেন বলেই কিন্তু ওনারা চলে যেয়ে ওখানে ওই পাহাড়ি এলাকায় বসে কথা বলছিলেন। তাদের একজন হলেন আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু, তারপরে আউন ইবনে হারেস, রাফি ইবনে মালিক আজলান, কুতবা ইবনে আমের, উকবা ইবনে আমের, আর জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম জামিয়ান। সবাই ইসলাম গ্রহণ করেছিলেন, তার মানে সাহাবী সবাই ছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে জিজ্ঞেস করলেন যে তোমাদের পরিচয় কী। তো বললো যে আমরা খাজরাজ গোত্রের। তো তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পরিচয় দিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর তাদের মনে হয়েছিল, তাদের মানে বুদ্ধিমান মানুষ ছিলেন তো সবাই, তাদের মনে হলো যে আপনার এই দাওয়াত যদি আমরা কবুল করি এবং আপনার এই দাওয়াত যদি মদিনায় আমরা পৌঁছাতে পারি বা মদিনায় পৌঁছে ভালো হবে, হতে পারে যে আমাদের সমাজ বা আমাদের গোত্ররা যে যুদ্ধের মধ্যে যে অশান্তির মধ্যে বসবাস করছে, আমাদের মনে হচ্ছে যে হয়তো এই আপনার এই দাওয়াতের মাধ্যমে তাদের মধ্যে শান্তি ফিরে আসবে। তো আপনি তারপর এরপরে অবশ্য যে ঘটনাটা ধারাবাহিকভাবে তারা বর্ণনা করেছেন। তো এটার বিষয়টা মনে রাখি আমরা। এরপরে আমরা বায়াতের যেটা প্রথম বায়াতে আকাবা যেটি সেটি নিয়ে আলোচনা করব। তো বায়াতে আকাবার অবশ্য অনেকেই এই যে 6 জন ব্যক্তির ইসলাম গ্রহণকে এটা প্রথম বায়াত বলেছেন, আর পরের 2টা মোট 3টা করেছেন। আবার অনেকে এটাকে বায়াতের মধ্যে গণ্য করেননি। তো এই নবুয়তের 11 বর্ষে আরেকটি ঘটনা ঘটে, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে। সেটা ছিল নবুয়তের 11 বছরে। তো আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন বেঁচে ছিলেন ততদিন কাউকে বিয়ে করেননি। তারপরে দ্বিতীয় বিবাহ করলেন কাকে, এটা কিন্তু গত ক্লাসে বলা হয়েছে। এবার আজকে কিন্তু মনোযোগ দিয়ে শোনা লাগবে। 2টা বই আছে, কার ভাগ্যে আল্লাহ তাআলা লিখে রেখেছেন বলতে পারবো না। সৌদা রাদিয়াল্লাহু আনহা, তিনি অনেক বয়স্ক ছিলেন সৌদা। তৃতীয় স্ত্রী হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তার বিবাহ নিয়ে আসলে অনেক কথা আপনারা দেখতে পান, বহু ডিবেটকে অনেক কিছু দেখতে পাচ্ছেন। কারণ মুশরিকরা কাফেররা তারা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হননের চেষ্টা করেছে, তারা এটাকে বড় একটা অস্ত্র হিসেবে পেয়েছে। মানে আবার কেউ মুসলিমদের মধ্যে অনেকেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স যে তখন 6 ছিল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি মিলিত হলেন 9 বছর বয়স তখন। এটাকে অনেকে মানে সন্দেহ প্রকাশ করেছেন মুসলিমদের মধ্যে অনেকে, মানে তারা বিশ্বাস করতে চান না যে এটা সম্ভব কীভাবে 9 বছর বয়সে। তো আসলে মানে আরব দেশের মেয়েদের এটা অস্বাভাবিক কোনো কিছু না। কারণ শীত প্রধান দেশ যেগুলো, সেগুলোতে হয়তো সাবালিকা হতে একটু দেরি হয় মেয়েদের, কিন্তু গ্রীষ্ম প্রধান দেশগুলোতে মেয়েরা আগেই সাবালিকা হয় স্বাভাবিক, বিশেষ করে আরব দেশের মেয়েরা। এই জন্য বাস্তবতা এটাকে অস্বীকার করে না। দ্বিতীয় হচ্ছে যে এই বর্ণনা যিনি রাবি হিশাম ইবনে উরওয়া ইবনে জুবাইর, উনি নিজেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোনের ছেলে, আসমার পুত্র ছিলেন। তো তার মাধ্যমে আমরা কিন্তু অনেক বর্ণনা পেয়েছি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে।
তো এই বর্ণনায় যদি সন্দেহ করি তাহলে তার অন্যান্য বর্ণগুলো সন্দেহযুক্ত হবে না? তাহলে আমি কিসের ভিত্তিতে এটাকে সন্দেহযুক্ত করব? দ্বিতীয়ত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই তিনিও কোনো সন্দেহ প্রকাশ করেননি এবং ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাই স্পষ্টভাবে এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে খাদিজার মৃত্যুর পর রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন, তখন তার বয়স ছিল 6, ফাতুল বাড়ির মধ্যে ভাবে এসেছে, অথবা তার সাথে বাসর যাপন করেন মদিনায় আসার পর, যখন তার বয়স ছিল 9 বছর খাদিজার আয়েশা রাদিয়াল্লাহু আনহার। আর দ্বিতীয়ত বিবাহ হয়েছে সম্মতির ভিত্তিতেই, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্মতিতে। সুতরাং এখানে তার উপর কোনো জোর জবরদস্তি, নির্যাতন বা এই ধরনের কথা বলে যারা সংশয় সৃষ্টি করার চেষ্টা করে, এগুলোতে আমরা কখনোই বিশ্বাসী না। আর আল্লাহ রাসূলের বিবাহ নিয়েও কোনো সংশয়ের কোনো কারণ নেই, এবং আমরা জানি যে আল্লাহ তাআলার নির্দেশে তার হুকুমে তিনি করেছেন। জি 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 জি। এরপরে আমাদের সিরাতের আরেকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে মেয়ারাজের ঘটনা। মেয়ারাজ, ইসরা এবং মেয়ারাজ। ইসরা এবং মেয়ারাজ এটাকে বলতে পারবেন ইসরা এবং মেয়ারাজ দুটার পার্থক্য। মেরাজের ঘটনা আমরা বলি না, মেরাজের ইসরা এবং মেরাজ, দুইজন হাত উঠিয়েছেন, উনি আগে হাত উঠিয়েছেন সম্ভবত। সাপোর্ট করছেন এটা জবাব? হ্যাঁ, ইসরা আসলে রাত্রের নৈশ ভ্রমণকে বোঝায়, যেটা ছিল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আর মেরাজ হচ্ছে যেটা ঊর্ধ্বগমন ছিল। এটাই আপনার জন্য একটা রাখলাম, পরে দিব, এখন না। আচ্ছা, এখন এই মেরাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সশরীরে ছিল নাকি এটা স্বপ্ন? সশরীরে ছিল। অনেকে এটা স্বপ্ন বলার চেষ্টা করেছে, মুসলিমদের মধ্যে অনেকে স্বপ্ন বলার চেষ্টা করেছে, কিন্তু এটা যে আসলেই সশরীরে ছিল এর বহু প্রমাণ আছে। তার মধ্যে প্রথম হলো যে আল্লাহ তাআলা এই বিবরণ দিচ্ছেন যেখানে সূরাতুল ইসরার মধ্যে, বনু ইসরাঈলের মধ্যে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। সুবহান, সুবহান এই শব্দটা কিন্তু আশ্চর্যজনক বিষয়ও কিন্তু ব্যবহার। সুবহানাল্লাহ আমরা বলি না আশ্চর্য হলে? তো স্বপ্নে মানে কোনো সফর হওয়া, এটাকে আশ্চর্যজনক কোনো কিছু? তার মানে আল্লাহ তাআলাই স্বয়ং এখানে বোঝাতে চেয়েছেন যে বিষয়টা, এই ঘটনাটা আশ্চর্যজনক। তারপরে তিনি এখানে আব্দ শব্দ ব্যবহার করেছেন, আব্দ বি আব্দিহি, তার বান্দা। আব্দ শব্দের ব্যাখ্যা হলো আমি একরাম বলছেন, আব্দ হয় আত্মা এবং শরীরের সমন্বয়ে। শুধু আত্মাকে আব্দ বলা হয় না, বরং শরীরও এখানে অন্তর্ভুক্ত হয়। এরপরে আরও কিছু বিষয় আছে, যেমন কুরাইশরা, উনি আসবে ঘটনা, উনি যখন এসে মেরাজের ঘটনা বললেন তখন তারা কি বিশ্বাস করেছিল? মিথ্যা প্রতিপন্ন করেছিল। তো বিষয়টা যদি স্বপ্নের হয় তাহলে মিথ্যা বলার কোনো উপায় আছে? স্বপ্নে তো মানুষ নিজেও বিমান হয়ে উড়ে বেড়াতে পারে, ঠিক না? পাখা, দুইটা পাখা আসবে, উড়ে বেড়াবো, এটা তো মানুষ স্বপ্নে কত কি দেখে। বিশ্ব জয় করে ফেলে, জাতিসংঘের মহাসচিব হয়ে যায়, আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যেতে পারে, বহু কিছু হতে পারে স্বপ্নে, ঠিক না? তো স্বপ্নে হলে তো এটা আশ্চর্যজনক কিছু হলো না। তার মানে বোঝা হলো যে এটা বাস্তবেই হয়েছিল। আবার বোরাকের সাহায্যে তিনি গেলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তো এই যে এই বিবরণগুলো, এগুলো তো স্বপ্নের তো কোনো প্রয়োজন ছিল না এসবের। তো সব মিলিয়ে যে ঘটনাগুলো থেকে যেটা বোঝা যায় যে এটা সশরীরে ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। এবার হলো মেরাজটা কখন হয়েছিল, এটা নিয়েও কিন্তু বিভ্রান্তি আছে অনেক। এখানে 6টা মত উল্লেখ করা হয়েছে সিরাত গ্রন্থগুলোতে। তার মধ্যে প্রথম 3টা অগ্রহণযোগ্য। কেউ বলেছেন যে নবুয়তের বছরে মেরাজ হয়েছে, মানে যে বছর নবুয়ত প্রাপ্ত হলেন। আবার কেউ বলেছেন যে 5 বছর, নবুয়তের 5ম বছরে মেরাজ হয়েছে, এটাও অগ্রহণযোগ্য। আবার কেউ বলেছেন নবুয়তের 10ম বছরে, যেটাকে আমরা পালন করে থাকি 27শে রজব বলে। তো এটাও ঠিক না। এটা ঠিক না এই কারণে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন কি বলে নবুয়তের 10ম বছরের কোন মাসে? রমাদান মাসে। খেয়াল করে দেখুন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন নবুয়তের 10ম বছরের রমাদান মাসে। আর সালাত ফরজ হয়েছে খাদিজা, মানে 5 ওয়াক্ত সালাত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে। 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে। আচ্ছা, আর 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে মেরাজের ঘটনায়, মেরাজের রাত্রিতে। তাহলে মেরাজের ঘটনা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর আগে ঘটলো কি করে? 27শে রজব হলে আগে ঘটানো হচ্ছে না, কারণ উনি মারা যাচ্ছেন রমাদানে। আমরা যখন বলবো যে 27শে রজব ঘটেছে, তাহলে মৃত্যুর আগে ঘটতেছে, কিন্তু আসলে তো মৃত্যুর আগে না। ওনার মৃত্যুর আগে 5 ওয়াক্ত সালাত ফরজ হয়নি,
ফরজ হিসাবের মৃত্যুর পরে। তার মানে এই তারিখটাও ঠিক না, এই তারিখটাও ঠিক না। মানে মানে ওই ওই দিবস পালন করা এটা তো প্রশ্নে ওঠে না। মানে তারিখ যদি ঠিকও হতো তবুও তো পালন করা জায়েজ নেই আমাদের জন্য, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে ওই ডেটটাও ঠিক না যেটা আমরা বানিয়েছি। বাকি থাকে আরও 3টা মত। কেউ বলেছেন যে হিজরতের 16 মাস আগে, কেউ বলেছেন 14 মাস, কেউ বলেছেন 1 বছর আগে। তবে এখানে আল্লামা শফিউর রহমান মোবারকপুরি রাহিমাহুল্লাহ উনি অবশ্য বলেছেন যে শেষের 3 মতের যে কোনো একটা হতে পারে, আমরা কোনোটাকেই মানে প্রাধান্য দেওয়া বা নিশ্চিতভাবে বলতে পারবো না যে কোন কোন ঘটেছে। তবে বোঝা যাচ্ছে যে হিজরতের কিছুদিন আগে ঘটেছে এই জিনিসটা। তাহলে এটা গেল সময়ের ব্যাপারে যে কখন ঘটেছিল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি দেখলেন? প্রথমে যখন উনি গেলেন বাইতুল মাকদেসে, সেখানে এখানে তিনি বলছেন যে তিনি এখানে অবতরণ করেন আর মসজিদের দরজার কড়ার সাথে বোরাক বেঁধে রাখেন এবং সকল নবীর ইমাম হয়ে সালাত পড়ান। এটা কিন্তু একটা বর্ণনা। আবার কোনো কোনো বর্ণনায় আছে যে উনি ফিরে এসে নবীদেরকে নিয়ে সালাত পড়েছিলেন, মানে মেরাজ থেকে ফিরে এসে। এখন কেউ কেউ বলছেন যারা যারা মানে আগে মানে পরে পরে পড়েছেন এটাকে যারা শক্তিশালী বলতে চেয়েছেন, তারা দলিল দিয়েছেন যে নবীদের সাক্ষাৎ যখন হচ্ছিল বিভিন্ন নবীর সাথে বিভিন্ন আসমানে, তখন অভ্যর্থনা জানানোর মানে ওই অবস্থাটা দেখে মনে হয়েছে যে তারা প্রথম দেখা হচ্ছে। বুঝতে পারছেন ঘটনাটা? যে মনে হচ্ছে প্রথম সাক্ষাৎ হলো। তো যদি সালাত আগেই হয়ে থাকে, ওনাদের দাবি যে যদি সালাত আগে হয়ে থাকে তাহলে তো দেখা তো একবার হয়েছে, আবার নতুনভাবে তো দেখা পরিচয় হওয়ার তো কোনো প্রয়োজন নাই, এটা ওনারা বলেছেন। কিন্তু আসলে এ দলিলটা খুব বেশি শক্তিশালী না, কারণ সালাতের সময় যে সাক্ষাৎ হয়েছে এটা তো প্রমাণিত না। সালাত পড়েছেন মানে উনি ইমাম হয়েছিলেন, নবীরা পিছনে সালাত পড়েছেন, এর মানে কি যে সবার সাথে সালাম মোসাফা হয়েছে বা পরিচয় হয়েছে? না, এটা বাধ্য না। এই জন্য আমরা বলতে পারবো না যে আল্লাহু আলাম যে আসলে কী ঘটেছে, কোনটা ঘটেছে। আগেও ঘটতে পারে, আবার ফিরে এসেও হতে পারে, 2 রকমের বর্ণনা পাওয়া যায়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো। প্রথম আসমানে সাক্ষাৎ হলো, মনে করে শুনবেন কিন্তু, প্রথম আসমানে সাক্ষাৎ হলো আদম আলাইহিস সালামের সাথে। জি, তার সাথে তিনি আদম আলাইহিস সালাম তাকে মারহাবা বলে সালামের জবাব দিলেন। তারপরে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। দ্বিতীয় আসমানে 2 জন নবীর সাথে দেখা হলো। একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম আর একজন হচ্ছেন ইয়াহইয়া আলাইহিস সালাম। তারপর তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হয়। তৃতীয় আসমানে দেখা হয় ইউসুফ আলাইহিস সালামের সাথে। তারপর চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হয়। চতুর্থ আসমানে দেখা হয় ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে দেখা হয় হারুন আলাইহিস সালামের সাথে, মুসা আলাইহিস সালামের ভাই। ষষ্ঠ আসমানে দেখা হয় মুসা আলাইহিস সালামের সাথে। সপ্তম আসমানে দেখা হয় ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, এবং সেখানে তিনি বাইতুল মামুর তিনি দখল করেন। বাইতুল মামুর যেখানে প্রতিদিন কত হাজার ফেরেশতা সালাত আদায় করেন? 70,000। একবার আদায় করলে দ্বিতীয়বার আর কেউ ঢোকার সুযোগ পান না। এ থেকে বোঝা যায় যে ফেরেশতাদের সংখ্যা অগণিত, কোনো সংখ্যা আমরা জানি না। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিক ইল্লাহু, আপনার রবের বাহিনীর সংখ্যা তিনি ছাড়া কেউ জানেন না। আচ্ছা, এবার কে বলতে পারবেন যে কোন আসমানে কোন নবী আছে? হাত উঠাবেন না, এভাবে না, আমি হাত উঠাতে আগে। এবং একবার আমার মনে হয় একবার যদি কেউ না পারে, দ্বিতীয় জন যিনি করবেন ওনাকে সুযোগ না দেওয়াই ভালো, কারণ এটা সহজ হয়ে গেল তার জন্য। একবারে বলতে হবে। আমি আবার বলবো, এবার তো অনেকে খেয়াল করবেন। আচ্ছা, ওনাকে সুযোগ দিই। জি জি, আপনি বলেন বলেন বলেন। হ্যাঁ, কিন্তু বই একটাই পাবেন আপনি। জি, হ্যাঁ, আচ্ছা, কেউ সহযোগিতা করবেন না, উনি আটকে গেলে কেউ বলবেন না, চুপচাপ থাকবেন। জি, হ্যাঁ, কেউ বলবেন না তো, হ্যাঁ বলেন বলেন, বলতে থাকেন, আপনি আপনার অনুযায়ী বলতে থাকেন। জি, তৃতীয় আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, তারপরে উঠতে থাকেন উপরে। আচ্ছা, আমি এসে হয়েছে বাদ এটা। তাহলে এবার দ্বিতীয় জনকে সুযোগ দিব, কে বলবেন? উনি বলতে পারলো, ওনাকে আমি দিতাম না, এটা একটা যেহেতু পেয়েছেন আগে। আমি আবার বলি, আমি আবার বলবো, বলার পর এবার খেয়াল করবেন, তারপর কেউ শুরু করবেন না। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয়তে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থতে ইদ্রিস, পঞ্চম হারুন, ষষ্ঠ মুসা এবং সপ্তম আসমানে ইব্রাহিম।
ও এর পরের দিন খেয়াল করবো ইনশাল্লাহ। ওটা ওখানে বিচারক রাখা লাগবে, মানে এখান থেকে তো আমরা বলতে পারবো না। আচ্ছা যাই হোক, এটা আমাদের না, তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এটা আসলে একটু আমিও ভুলে যেতাম মাঝে মধ্যে আগে, এখন আলহামদুলিল্লাহ ভুলি না। বেশি বেশি বললে ভুলবেন না। জি আচ্ছা যাই হোক, এরপরে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। আল্লাহ রসুল তারপর জিবরিল আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলার কাছে সাক্ষাতের জন্য পাঠালেন, এবং আল্লাহ তাআলার সাথে তার খুব বেশি ব্যবধান ছিল না। তারপর তো সালাত ফরজ হলো। এখানে লিখেছেন 2 ধনুক বা তার চেয়ে কম ব্যবধান ছিল। দেখেছেন কিনা এটা নিয়ে কথা বলবো পরে। এবার ফরজ হলো সালাত, আল্লাহ তাআলা ফরজ করলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত সালাত ফরজ করলেন। তারপর এসে মুসা আলাইহিস সালাম তিনি আপত্তি করলেন যে আপনার উম্মত এত ওয়াক্ত সালাত পড়তে পারবে না। আল্লাহ রসুল সাল্লামকে পাঠালেন যে আপনি আবার কমিয়ে নিয়ে আসেন। এই ঘটনা আপনাদের জানা আছে। আল্লাহ রসুল সাল্লামকে কমাতে যে 10 ওয়াক্ত তারপর কমালেন। তারপরে আবার মুসা আলাইহিস সালাম বললেন না আপনার উম্মত তাও পারবে না। শেষ পর্যন্ত 5 ওয়াক্ত যখন হলো তখনও কিন্তু বলেছিলেন মুসা আলাইহিস সালাম যে এটাও পারবে না, এবং উনি কিন্তু বাস্তব সঠিক কথাই বলেছিলেন, তাই না? বেশিরভাগ কয় পার্সেন্ট মানুষ 5 ওয়াক্ত সালাত পড়ে আমাদের দেশে মুসলিমদের মধ্যে? 2-3%। যাই হোক, তো যাই হোক আল্লাহ রসুল সাল্লাম উনি আর লজ্জায় যাননি। তারপরে তো আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে হিয়া খামসুন ও হিয়া খামসুন, মানে এটা আমি 5 করে দিলাম ঠিক, কিন্তু এটা 50-এর সমানই তোমার উম্মত সওয়াব পাবে। এটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত এই উম্মতে মুহাম্মদীর জন্য, যে আমরা 5 ওয়াক্ত পড়তেছি কিন্তু 50 ওয়াক্তের সমান আমরা সওয়াব পাবো। এবার কথা হলো যে আল্লাহ তাআলাকে উনি দেখলেন কিনা সরাসরি চোখ দিয়ে। এক্ষেত্রে আসলে নানা বক্তব্য, অনেক বক্তব্য। সহজ ভাষায় সহজভাবে কিছু বলি যে এটা একটু মানে পাওয়ারটা বাড়াতে হবে। যে সাহাবা ইকরামের প্রায় ইজমাই উল্লেখ করেছেন যে তারা প্রায় ঐক্যবদ্ধ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ তাআলাকে দেখেননি, মিরাজের রাত্রে সরাসরি আল্লাহ তাআলাকে দেখেননি। এটা প্রায় সাহাবা ইকরাম ঐক্যবদ্ধ বলা যায়। ঐক্যবদ্ধ বলছে এ কারণে যে স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাকচ করে দিয়েছেন, এবং তিনি কঠিন কথা বলেছেন। উনি বলছেন মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ কাযাব। কেউ যদি তোমাকে বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে তার রবকে দেখেছেন, তাহলে সে তোমাকে মিথ্যা কথা বলেছে। সরাসরি আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য বলছেন, কেউ যদি বলে তোমাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে তিনি দেখেছেন সরাসরি, তাহলে সে তোমাকে মিথ্যা বলেছে। আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণিত হয়েছে, তিনি সহিহ মুসলিমের হাদিস, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন হাল রাআইতা রাব্বাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি আপনার রবকে দেখেছেন? তখন কোনো কোনো বর্ণনা এসেছে যে তিনি বলেছিলেন যে নূরুন আন্না আরাহু, নূরুন আন্না আরাহু। এটার অর্থ করতে চেয়ে কেউ কেউ বিভিন্নভাবে অর্থ করেছেন, মানে বোঝাতে চেয়েছেন যে তিনি তো নূর, আমি তাকে কিভাবে দেখবো, এটা একটা অর্থ করেছেন। আবার কেউ বলেছেন যে তার আর আমার মধ্যে নূরের প্রচ্ছদ ছিল, মানে নূর দিয়ে, তাহলে আমি তাকে দেখার কিভাবে সুযোগ পাবো। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে নাকচ যে করেছেন আল্লাহ তাআলাকে দেখা, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এই হাদিস থেকে। এ কারণে উলামা ইকরাম বলছেন যে সাহাবা ইকরাম ঐক্যবদ্ধ ছিলেন। এখন বাকি থাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা, যেটা থেকে অনেকেই অর্থ নিয়েছেন যে তিনি বলেছেন যে না আল্লাহ তাআলাকে তিনি মেরাজের রাত্রে দেখেছেন। তো এটা মূলত উনি বর্ণিত হয়েছে সূরা নাজমের তাফসিরে। তো এখানে সঠিক কথা হলো যে জিবরিল আলাইহিস সালামের বিষয়ে এটি বর্ণিত হয়েছে। আর ইবনে আব্বাসের মূলত তিনি যেটা বোঝাতে চেয়েছেন দেখার বিষয়টি, সেটা অন্তর দিয়ে দেখার কথা, তিনি চোখ দিয়ে দেখার কথা নয়। সে কারণে অনেকে ইবনে আব্বাস যখন অন্তর দিয়ে দেখার কথা বলেছেন, তখন অনেকে এটা ভুল বুঝে ইবনে আব্বাস থেকে বুঝেছেন যে ইবনে আব্বাস বোঝাতে চেয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি চোখ দিয়ে তার রবকে দেখেছেন। যাই হোক, আলা কুল্লি হাল আমরা যেটা সর্বাধিক অগ্রাধিকারযোগ্য মত যেটা আমরা পাই বা সাহাবা ইকরামদের অধিকাংশের মত যেটা, যে আল্লাহ তাআলাকে তিনি মিরাজের রাত্রে সরাসরি 2 চোখ দিয়ে দেখেননি। এরপর আরও অনেক কিছু তিনি দেখেন এই সফরে। জাহান্নামের দারোগা মালিককে তিনি দেখেন। তারপর বিভিন্ন শাস্তি তিনি প্রত্যক্ষ করেছিলেন। আল্লাহ রাসূল বিভিন্ন শাস্তি, এতিমের সম্পদ যারা আত্মসাৎ করে, তারপরে সুদখোর যারা, এরপরে আপনার অশ্লীল কাজ যারা করে, ব্যভিচারে যুক্ত, জেনা যারা করে, তাদের বিভিন্ন শাস্তি তিনি দেখেছেন। এবং মিরাজ থেকে আসার সময় তিনি একটা কাফেলার সাথে ওনার সাক্ষাৎ হয়েছিল, যে কাফেলার পালিয়ে যাওয়া একটা উটেরও সন্ধান দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবং এটাও কিন্তু পরবর্তীতে তিনি যে বাস্তবে মেরাজে গেছিলেন সেটাও কিন্তু একটা বড় প্রমাণ হয়ে যায়, এই যে কাফেলার সাথে সাক্ষাৎটা। এরপরে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন খবর দিলেন তার সম্প্রদায়কে, তখন তারা কী করলো? মিথ্যা প্রতিপন্ন করলো। কিন্তু তাকে বিশ্বাস করেছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বিশ্বাস করেছিলেন। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা আলাদা একটা মর্যাদা ছিল, যেটা অন্য কেউ নিতে পারেনি। ওই জন্য যে ঘটনাটা ঘটলো না একবার, যে আবু বকর এবং ওমর ইবনুল খাত্তাবের মধ্যে একবার কথা কাটাকাটি হয় কোনো একটা বিষয় নিয়ে। তো তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু কঠিন কথা বলে দিয়েছিলেন ওমর ইবনুল খাত্তাবকে, একটু কড়া করে একটু কথা বলেন, একটা কথা কাটাকাটি তর্ক বিতর্কের পর্যায়ে একটু কড়া করে একটু কথা বলেন। সম্ভবত এটা সহিহ মুসলিম বা বুখারীতে এসছে বর্ণনাটা। তো ওমর ইবনুল খাত্তাবকে কড়া কথা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনে হলো যে আমি তো আসলে একটু কঠিন করে বলে ফেললাম তাকে। তো উনি তখন ক্ষমা চাইলেন ওমর ইবনুল খাত্তাবের কাছে। তো ওমর ইবনুল খাত্তাব বললেন, না আমি ক্ষমা করব না বললেন। তো তারপর তিনি চলে গেলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছেন। তো উনি যাচ্ছেন, যাওয়ার ভঙ্গিমাটা সেদিন একটু ভিন্ন ছিল, অন্যরকম। মানে এক কাপড়ের একটা অংশ হাতে উঠিয়ে, আমরা অনেকে আছে না লুঙ্গি হাতে উঠিয়ে হাঁটু বের হয়ে থাকে, তো ওইভাবে উনি যাচ্ছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে দেখেই, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখেই বলছেন যে এই তোমাদের সাথী নিশ্চয়ই কারোর সাথে কোনো তর্ক বিবাদ করেছে বা কিছু একটা ঘটিয়েছে, নাহলে তো এভাবে ওনার হাঁটার গতিতে এমন না, এমন অন্যান্য দিনের মতো আসার না। তো এসে উনি বললেন ঘটনা যে আল্লাহ রাসূল, আমার সাথে ওমর ইবনুল খাত্তাবের কোনো একটা বিষয় নিয়ে তর্ক হয়, তো আমি তাকে কঠিন কথা একটু বলি, তার কাছে আমি ক্ষমা চাই, কিন্তু উনি আমার ক্ষমা করতে চাননি, অস্বীকৃতি জানিয়েছেন। তো এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, ইয়াগফিরুল্লাহু লাক, ইয়াগফিরুল্লাহু লাক, ইয়াগফিরুল্লাহু লাক, 3 বার বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু বকর, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। 3 বার বলেছেন যে ওমর তোমাকে ক্ষমা করেন, কিন্তু আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। এইদিকে ওমর ইবনুল খাত্তাব, ওনারা তো সেরা মানুষ ছিলেন, ঠিক না? ওনারও মনে হয়েছে যে আবু বকর আমার কাছে ক্ষমা চাইলো আর আমি ক্ষমা করলাম না, এটা কেমন হয়? উনিও কিন্তু তখন ওনার বুঝতে পেরেছেন, অনুতপ্ত হয়ে উনি তখন আবু বকরের বাড়িতে ছুটে গেছেন যে না যাই ক্ষমা করে আসি, বলে আসি তাকে। যে দেখেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাই, কারণ উনি তো চলে এসছেন এইদিকে। তো ওমর ইবনুল খাত্তাব তখন ছুটে গেছেন ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওমর ইবনুল খাত্তাবকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ, এবার চেহারা কিন্তু অন্যরকম হয়ে গেছে, মানে তিনি কিন্তু রেগে গেছেন ওই যে ক্ষমা না করার কারণে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওখানে কিন্তু বুঝতে পেরেছেন পরিবেশটা, যে ওমর ইবনুল খাত্তাব আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অন্যরকম হয়ে গেছে। এখন উনি পরিস্থিতি এবার নিয়ন্ত্রণ করছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কারণ ঘটনা তো উনি যা কিছু বলা উনি তো ঘটিয়েছেন। উনি এবার খুব অনুনয় বিনয় করে হাঁটুর কাছে যে আল্লাহ রাসূলের কাছে বারবার বলছেন যে আল্লাহ রাসূল, আনা আযলাম, মানে উনি বোঝাতে চাচ্ছেন যে আমি তো আসলে ভুলটা প্রথমেই করেছি, ভুলটা তো আমার হয়েছে, মানে কঠিন কথা তো আমি বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝাতে, মানে আল্লাহ রাসূলকে নরম করছেন যে আপনি ওমরের উপরে এত উত্তেজিত হবেন না। তো তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন যে ইন্নাল্লাহ বাআসানি ফিকুম, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে আমাকে প্রেরণ করেছিলেন, ফাকাযযাবতুমুনি, তোমরা সবাই আমাকে মিথ্যাবাদী বলেছিলে। ওয়াসাদ্দাকানি আবু বকর, ক্বালা আবু বকর আনতা সাদাকতা, আবু বকরই আমাকে বলেছিলেন না আপনি সত্য বলেছেন। ফাহাল আনতুম তারিকু লি সাহিবি, তাহলে তোমরা আমার দোহাই দিয়ে হলেও বা আমার খাতিরে হলেও আমার সঙ্গীকে তোমরা একটু রেহাই দিবে, মানে তার প্রতি এত কঠিন তোমরা হচ্ছ কেন? যে ভুল না হয় করেছে, কিন্তু তার প্রতি এত কঠিন তোমরা হচ্ছ কেন? তো রাবি বলছেন যে এরপর থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আর কখনো কেউ কষ্ট দেয়নি। তো যাই হোক, ঘটনা থেকে যেটা বোঝা যাচ্ছে যে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কত জায়গা করে রেখেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক। তো যাই হোক, তিনি বিশ্বাস করলেন, অন্যরা বিশ্বাস করলেন না। দাবি করে বসলো যে বাইতুল মাকদেসে তুমি যেয়ে থাকো তো বলো তো বাইতুল মাকদেসের দরজা কয়টা বা কেমন কি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মনে ছিল? কিন্তু আল্লাহ তাআলা তার সামনে উন্মোচন করলেন এবং তিনি বলে দিলেন। কিন্তু সব কিছু এত প্রমাণ সহ সব কিছু বলার পরও তারা কেউ মানে বিশ্বাস করলো না।
মানে অন্তর যদি কঠোর হয়। এর আগে সম্ভবত এই ঘটনা মনে হয় ওই যে যারা তারা যেটা অঙ্গীকারনামা আটকে ছিল ইয়াতে কাবায় ঝুলিয়ে দিয়েছিল, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে পোকায় খেয়ে ফেলেছে। পরে তারা কিন্তু বলেছিল যে হ্যাঁ এটা সত্য হলে ইসলাম গ্রহণ করবে, কিন্তু করেনি, কঠোর। আচ্ছা, এখন আমরা শেষ যে বিষয়টা জানবো মেরাজের ক্ষেত্রে, যে হিকমতটা কি আসলে। মানে আল্লাহ তাআলা যেটা ঘটান সেটা তো ঘটিয়েছেন, কিন্তু কি হিকমত হতে পারে এই মেরাজের? আপনাদের কি মনে হয়? আপনাদের কাছে আগে শুনি। সব দেখে আগে পরে সব কিছু মিলিয়ে দেখে বলবেন। জি, স্বচক্ষে দেখানো। তার মানে আমরা যদি আপনার এই কথা থেকে নিই যে আল্লাহ তাআলার নিদর্শন তিনি দেখাবেন স্বচক্ষে তার বান্দাকে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেটা স্পষ্ট কোরআনের মধ্যে তিনি বলেছেন যে আমার আয়াতসমূহ বা আমার নিদর্শনগুলো আমি দেখাবো। স্বচক্ষে দেখানোর কিন্তু আলাদা কিন্তু একটা ইয়া আছে। জি, অবশ্যই এটা একটা বড় হিকমত, যেটা আল্লাহ তাআলাই উল্লেখ করেছেন কোরআনে। জি, আর কি হতে পারে এমনিতেই? জি জি পার্থক্য করা, মুনাফিকের প্রকৃত ইমানদারদেরকে বাছাই করা, এখানে এটাও একটা বড় হিকমত, যে কারা আসলে প্রকৃত ইমানদার সেখানে পরীক্ষা হয়ে যাবে এবার। মানে ইসলামের প্রথম যুগে ছিল তো, বা তখন তো অনেকেই আসলে ইসলামের ব্যাপারে একটু ইয়া ছিল। জি, এটা একটা সুন্দর বলেছেন। জি, এখানে কে যেন কি বলছিলেন? জি, আপনি কিছু বলছিলেন সালাতের ব্যাপার, সালাতের কি গুরুত্ব বোঝানো। আচ্ছা, অন্যান্য বিধান আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল করেছেন না? সালাত তো নাজিল করতে পারতেন তিনি, সেটা না করে তার প্রিয় হাবিবকে কাছে নিয়ে ফরজ করছেন। তার এখানে কিন্তু আমাদের জন্য কিন্তু ইঙ্গিত আছে যে সালাতের গুরুত্বের বিষয়টি, যে অন্যান্য বিধানের মতো নয়, এবং এটাই বাস্তবতা। যে সাহাবাইকরামও তারা ঐক্যবদ্ধ হয়েছিলেন, এই জিনিসটা খেয়াল করুন। তাদের ইজমা যে তারা সালাত ছাড়া অন্য কোনো আমল পরিত্যাগ করাকে কুফরি মনে করতেন না। কত হুকুম আহকাম আছে ইসলামের, কিন্তু হুকুম আহকামগুলোকে পরিত্যাগ করাকে তারা কুফরি মনে করতেন না, কিন্তু সালাত ব্যতীত আমলের মধ্যে সালাত পরিত্যাগ করাকে তারা কুফরি মনে করতেন। এই জন্যই তো মানে, আর বিশেষ করে আসলে তিনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করে দিয়েছেন ইমানদার এবং মুমিন, একজন মুসলিম এবং একজন কাফেরের ক্ষেত্রে সালাত দিয়ে, এটা তো স্পষ্ট। তারপরেও যদি আমরা একটু খেয়াল করি যে ওই হাদিসটা, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া নাজাতান, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, যে কেউ যদি সালাতের হেফাজত করে, এই সালাত তার জন্য কিয়ামতের দিন নূর হবে, তার নাজাতের কারণ হবে, তার দলিল হবে যে সে মুসলিম ছিল। আর যদি না হেফাজত করে সালাতের, তাহলে কিছুই হবে না, তার জন্য নূর হবে না, তার দলিল হবে না, তার নাজাতের কারণ হবে না। সব থেকে ভয়ানক কথাটা এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ওয়াকানা ইয়াউমাল কিয়ামা মা ফিরআউন ও কারুন ও হামান ও উবাই ইবনে খালাফ, যে কিয়ামতের দিন সে থাকবে ফেরাউনের সাথে, যে সালাতের হেফাজত করবে না। তার কথা কী বলবে? ফেরাউনের সাথে থাকবে, কারুনের সাথে থাকবে, হামানের সাথে থাকবে, উবাই ইবনে খালাফের সাথে থাকবে। এ মারাত্মক কথা কিন্তু। মানে হামানের সাথে থাকা কিয়ামতের দিন, বা ফেরাউনের সাথে থাকা, এটা বোঝাই যাচ্ছে যে কারা থাকবে তাদের সাথে। এবং এর ব্যাখ্যা করতে যে ওলামা ইকরাম বলছেন, যারা রাজত্বের কারণে ক্ষমতার কারণে কেউ যদি সালাত থেকে দূরে থাকে, সে থাকবে ফেরাউনের সাথে। আর নেতৃত্বের ব্যস্ততার কারণে কেউ যদি সালাত থেকে দূরে থাকে, সে থাকবে হামানের সাথে। সম্পদের প্রাচুর্যের কারণে বা সম্পদ নিয়ে ব্যস্ততার কারণে কেউ যদি সালাত থেকে দূরে থাকে, সে থাকবে কারণের সাথে। আর যদি ব্যবসা নিয়ে ব্যস্ততার কারণে সালাত থেকে কেউ দূরে থাকে, সে থাকবে উবাই ইবনে খালাফের সাথে। মানে ওদের বিষয়টা ব্যাখ্যা করে বলেছেন যে ওরা দিন গ্রহণ করতে পারেনি, কিন্তু এগুলো কারণে, ক্ষমতা, নেতৃত্ব, ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারছি এখান থেকে সালাতের আর কিছু হিকমত মিরাজের। মর্যাদা, চমৎকার, সুন্দর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আপনি অনেকগুলো পুরস্কারের মানে পেয়েছেন আজকে। রাসূল সাল্লাল্লাহু মর্যাদা এখানে স্পষ্ট হয়েছে। অন্যান্য নবীদেরকে নিয়ে সালাতের ইমামতি করা, এখানেও কিন্তু ইঙ্গিত আছে। জি, এরপর জি, এটাও একটা সুন্দর, জি সুন্দর, জি। মানে তার সান্ত্বনা, আল্লাহ রাসূলের
সান্ত্বনা, যে তার চাচা মারা গেলেন, তার স্ত্রী মারা গেলেন, তাইফে গেলেন, সেখানে নির্যাতনের শিকার হলেন। এই যে একটা কঠিন, একটা তার জন্য একটা কঠিন সময় যাচ্ছে না, ওই কষ্টের সময় আল্লাহ তাআলা তার কাছে নিয়ে গেছেন, তার কাছে নিয়ে গেছেন, এখানে তাকে সান্ত্বনা দেওয়া, এটা একটা সুন্দর। আর কিছু আপনারা তো বের করে দিলেন সবগুলো, আমার কাছে যেগুলো লেখা ছিল বলে দিয়েছেন, একটা বাকি আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মনোবল বৃদ্ধি করা, হ্যাঁ ওটা হতে পারে, জি অবশ্যই, দাওয়াতের প্রতি মনোবল বৃদ্ধি করা, জি। আর কিছু এটা প্রমাণ করে দেওয়া যারা বিশ্বাস করে না। মাশাআল্লাহ, না এটা তো আমরা শিক্ষা পাই, দলিল পাই। আমি মেরাজের হিকমতটা জিজ্ঞেস করছি, নিঃসন্দেহে এটা অবশ্যই দলিল। এটা যারা আল্লাহ তাআলাকে সর্বত্র বিরাজমান বলে তাদের জন্য এটা বড় একটা দলিল, মেরাজের এই ঘটনা, তাদেরকে অবশ্যই দলিল দিতে পারবেন। সুন্দর বলেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। তবে আমি মেরাজের হিকমতটা বলছি, আল্লাহ চাইলে খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু করে ফেলতে পারেন, তার একটা নিদর্শন। তা তো একটা নিদর্শন, জি জি। আর একটা বিষয় ফিলিস্তিন নিয়ে, ফিলিস্তিন সম্পর্কিত যেটা আমাদের এখন, সেটা হলো যে আল্লাহ তাআলা মক্কা থেকে তো ওনাকে নিয়ে যেতে পারতেন না, নিয়ে গেলেন কোথায়? ফিলিস্তিনে। এখানেও কিন্তু ওলামা ইকরাম এই বিষয়ে কথা বলেছেন যে এখানেও কিন্তু আমাদের জন্য ইঙ্গিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা ইঙ্গিত দিয়েছেন যে এই ফিলিস্তিন বা এই মসজিদে আকসা এটা আমাদেরই, এটা আমাদেরই, মুসলিমদেরই, এটা একটা ইঙ্গিত এখানে। এবং আল্লাহর, এবং বাস্তবে আল্লাহ উমর ইবনুল খাত্তাবের সময় তিনি এটাকে জয় করেছেন, এই বাইতুল মাকদেসকে। এখন যদিও আমাদের হাত ছাড়া যে কোনো কারণে হোক, ইনশাআল্লাহ আশা করি যে এটা আমাদেরই হবে বিইজনিল্লাহ।